নমস্কার বন্ধুরা, বেসিক ইনফরমেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি রনি। বন্ধুরা, যদি আমার চ্যানেল আপনি প্রথমে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন। আমার যে কোনো আপডেট আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পাসপোর্ট সাইজ ফটো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং সেই পাসপোর্ট সাইজ ফটোটা ক্রিয়েট করার পর আপনি প্রিন্ট করবেন কিভাবে, সেটা আমি ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। তবে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা দেখুন, আপনারা পাসপোর্ট সাইজ ফটো আপনি ক্রিয়েট করার জন্য যদি আপনি মোবাইল থেকে তুলে থাকেন ছবি, তো সেই ছবিটা আপনি পাসপোর্ট সাইজে করতে পারবেন। খুবই সুন্দর হবে এবং সেই ছবিটা প্রত্যেকটা জায়গায় আপনার কাজে লাগবে। তো আমি যে পাসপোর্ট সাইজ ছবিটা করব সেটা হচ্ছে ফটোশপ cs6 থেকে। আপনারা ফটোশপ অ্যাডোব ফটোশপ 7 থেকেও আপনি করতে পারেন। তো আমি অ্যাডোব ফটোশপ cs6 থেকে করছি, ঠিক আছে। তো আমি ফটোশপটা ওপেন করছি সফটওয়্যারটা। তো আমার ফটোশপ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর আপনি এই যে ব্ল্যাঙ্ক এরিয়াটা আছে এখানে আপনি দুবার ক্লিক করবেন। দুবার ক্লিক করলেই আপনার যে ফাইল আছে সেগুলো ওপেন হয়ে যাবে এবং সেই ফাইল থেকে আপনি আপনার যেখানে আপনি ছবিটা রেখেছেন সেই পাসপোর্ট সাইজ ছবিটা যেটা আপনি করবেন সেই ছবিটাকে আপনি এখানে প্রথমত ওপেন করে নেবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এই যে ছবিটা আছে দেখুন, এখানে আমি একটা বাড়ির মধ্যে তুলেছি ছবিটা, ঠিক আছে। তো এই যে ছবিটা আছে এই ছবিটা আমি দেখুন আশেপাশে অনেক মানে গাছপালা রয়েছে এবং তো ছবিটা আমি দেখলাম যে এখানে মোটামুটি ঠিকই আছে। তো এটা আমি পাসপোর্ট সাইজে বানিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তবে আপনি যদি প্লেন কোনো ব্যাকগ্রাউন্ড ব্লু কালারে নিয়ে থাকেন তো আপনাকে সেটা এত খাটালি করার দরকার নেই। আপনি ক্রপ করে সাইজ করে আপনি পাসপোর্টে ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইল থেকে তুলে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফটোটা ওপেন করে নিলাম। এবার আমি কি করব, এই যে কুইক সিলেকশন টুল আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই যে কুইক সিলেকশন টুল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি দেখুন সিলেক্ট করছি। এখানে আপনি পেন টুল নিয়েও করতে পারেন। তো এখানে আপনি কুইক সিলেকশন টুল নিয়ে আপনি করে নেবেন। একটু ছবিটাকে জুম করে, ঠিক আছে, এখানে জুম করে আপনি এটা করে নেবেন। যদি আপনার এই যে কুইক সিলেকশন টুলটা ভেতরে চলে যাচ্ছে তো এখানে আপনি অল্ট প্রেস করবেন, তো এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা কমবে। তো আপনি এরকমভাবে মাইনাসও করে নিতে পারেন, তারপর আপনি প্লাস করে এভাবে সিলেক্টটা করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে পুরো ডিটেলভাবে বলে দিচ্ছি এটাকে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। যদি কেউ জেনে না থাকেন তো তাদের জন্য এটা আমি বলে দিচ্ছি। তো দেখুন এখানে এই যে মাথাটা আছে চুলের ভেতরে একটা চলে আসছে। তো আবার আমি এখানে অল্ট প্রেস করছি এবং অল্ট প্রেস করার পর আমি এখানে এটাকে মাইনাস করে দিচ্ছি যাতে আমার ঠিকঠাকভাবে বাইরেটা সিলেক্ট করা হয়, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা দেখতে থাকুন, অবশ্যই খুব ভালো করে আপনারা শিখতে পারবেন এবং এটা করতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার এখানে অল প্রেস করে একটু মাইনাস করে নিচ্ছি। যাই হোক, এখানে সিলেক্ট হচ্ছে না, এখানে আমি একটু তাও কালার ফিল করে দেবো যদি না হয় তো, ঠিক আছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিকঠাক হবে, ঠিক আছে। তো আমি এটা করে নিচ্ছি। দেখুন আবার আমি অল প্রেস করে মাইনাস করছি এখানে, কারণ চুলটা এখানে কেটে যাচ্ছে আমার, ঠিক আছে। তো এখানে আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি। আর এটা মোবাইল থেকে তোলা ছবিটা আপনি অল্ট প্রেস করে একটু মাইনাস করে নেবেন যদি ভিতরে চলে যায়, ঠিক আছে। কুইক সিলেকশন টুলবারের যে কাজ যে হয় সিলেক্ট করার, তো এই যে সিলেকশনটা আমি করছি এখানে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি একটু জলদির মধ্যে করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা যদি ভেতরে চলে যায় তো মাইনাস করবেন কীভাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন বাইরে বাইরে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি এখানে, ঠিক আছে। আপনি পেন টুল দিয়েও করতে পারেন এখানে। তো পেন টুলের কাজ আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমার এখানে সম্পূর্ণভাবে সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি সব সিলেক্ট করে নিলাম, আপনারা দেখে নিন, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি কি করব না, এই যে কালারটা আছে এখানে আপনি ক্লিক করবেন। দুবার ক্লিক করার পর আপনি একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। এখন ব্লু কালারের পাসপোর্ট সাইজে খুবই মানে বেশিরভাগ চলছে তাই। তো ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ওকে করে নিলাম। এখানে আমার কালার চলে এলো। কালার আসার পর আপনি এখানে এই যে ব্রাশ আছে, ঠিক আছে, ব্রাশ টুল, এখানে আপনি কিবোর্ড থেকে বি প্রেস করে করতে পারেন। আমি এখানে মাউস কার্সার রেখে ব্রাশটা নিয়ে নিলাম। ব্রাশ নেওয়ার পর ব্রাশের সাইজটা একটু বড় করলাম যাতে আমার খুব তাড়াতাড়ি এখানে ফিল হয়ে যায় কালারটা, ঠিক আছে। এখানে আমি সাইজটা একটু বড় করে নিলাম এবং আমি এখানে কালারটাকে ফিল করে দিলাম, ঠিক আছে। মাউসে ক্লিক করার পর আমি ফিল করে দিলাম। তো আমার এখানে কালার ফিল করা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি একটু এখান থেকে বাইরে ক্লিক করবো, এটা ক্রপ করবো, তো ক্রপ আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটা রেক্ট্যাঙ্গুলার মার্ক ইউ টুল বটে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করলেই আপনার এখানে এটা হয়ে যাবে। এবার আপনি যে ক্রপটা করবেন তো সেটা কি করবেন না, আপনি একটা সাইজ দিয়ে করবেন এখানে। যেহেতু পাসপোর্ট সাইজের ছবি হয় 2.5 and 3.5, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা আমি সাইজ যে কোনো একটা চুজ করছি, ঠিক আছে। এখানে আপনি এখানে চুজ পরে করবেন। আপনি দেখুন এখানে দেখুন
এই যে হাতের এগুলো আছে, আপনি যেমন এখানে দেখুন এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হয়নি। তো এটা করার জন্য আপনি কি করবেন না, আবার আপনি এখানে কুইক সিলেকশন টুল বা ম্যানেজমেন্টে যাবেন। ঠিক আছে, এখানে আপনি আবার এখানে সিলেক্ট করে নেবেন, এই দিকটা আপনি সিলেক্ট করে নেবেন, এখানটা আপনি একটু সিলেক্ট করে নেবেন, যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এগুলো সিলেক্ট করার পর আপনি আবার ব্রাশ টুলে আসবেন, ব্রাশ টুলে আসার পর আপনি আবার এখানে কালারটা ভরে দেবেন। ঠিক আছে, তো এখানে আপনি কালারটা ভরে দেবেন এবং একটু জুম করবেন। এখানে জুম করার পর দেখুন এখানে ভেতরে একটু কালার আছে, তো এখানে আপনি সেম এটা করে নেবেন। ঠিক আছে, বা আপনি যদি এটা না করেন তো আপনি এখানে ব্রাশটা ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করার পর সাইজটা আপনি একটু কমিয়ে দেবেন এখানে। ঠিক আছে, সাইজটা কমিয়ে দেওয়ার পর আপনি এখানে কালারটা ফিল করে দেবেন। ঠিক আছে, এখানে কালারটা ফিল করে দেবেন, এখানে ব্রাশ ক্লিক করে আপনি এখানে কালারটা ফিল করে দেবেন। পাসওয়ার্ড সাইডে এতটা বোঝা যায় না। ঠিক আছে, তো কিন্তু আপনারা করবেন, ভালো করে করবেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমি একটু কালারটা করে দিচ্ছি এখানে, কারণ আমি এটা ক্রপ করব, তাই এখানে হাতটার কাছে বাদ পড়ে যাবে। তো আপনারা এইভাবে যতটা বাকি থাকবে গ্যাপ সেগুলো আপনারা এইভাবে ফিল করে দেবেন। বন্ধুরা আগে বলে রাখছি ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু কারণ ফটোশপে কাজ তো তাই আপনি একটু লম্বা করেই আপনাদের দেখাচ্ছি, কারণ পুরো ডিটেলস না জানলে আপনাদের যে কোনো একটা জায়গায় ফেসে গেলে আপনারা পারবেন না করতে, তখন তার জন্য আপনাদেরকে পুরো ডিটেলস আপনি জানিয়ে দিচ্ছেন। তো এইভাবে আপনারা কালারটা দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটাকে হাঁটিয়ে দেবেন। ঠিক আছে, এই যে ভেতরে এখানে আছে, এখানটা আপনি হাঁটিয়ে দেবেন এটা। ঠিক আছে, আমি জলদির মধ্যে আপনাদের দেখে দিলাম আর আমি করছি না, তো আপনারা এভাবে করবেন। তো এটা করার পর আপনারা রেক্ট্যাঙ্গুলারে যাবেন। ঠিক আছে, এটা ক্রপ করবেন। ঠিক আছে, আমি জাস্ট একটু ক্রপ করে আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাইজটা আমি বলে দিলাম, সেই সাইজে আপনারা করে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি একটা। তো এখানে আপনি একটা পেজ নিয়ে নেবেন, তো এখানে আমি 4:6 এর একটা পেজ নিয়ে নিলাম এবং রেগুলেশন রাখবেন 300। ঠিক আছে, 300 4:6 এর পেজ নিয়ে ইঞ্চেস রাখবেন এখানে। ঠিক আছে, ওয়েট 4 ইঞ্চেস এবং হাইট 6 ইঞ্চেস। ঠিক আছে, তারপর আপনারা রেগুলেশন 300 রাখবেন, তারপর আপনারা ওকে করবেন। তো একটা পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হওয়ার পর আপনি কি করবেন না, এই ছবিটাকে তুলে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। তো এই ছবিটাকে এখান থেকে আপনি তুলে নিয়ে গিয়ে ওই 4:6 পেজ আছে ওখানে আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, ওখানে ছেড়ে দেওয়ার পর আপনি সাইজটাকে একটু কমিয়ে নেবেন এভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কমিয়ে নেবেন। তো এইভাবে কমানোর পর দেখুন ছবিটার মধ্যে একটু পুরো রেক্ট্যাঙ্গুলার ক্রপ করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে এতটা বাদ দিয়ে দেবেন। এখানে বাদ দেওয়ার পর আপনি ডিলিট কি প্রেস করবেন। ঠিক আছে, তারপর আপনি উপর দিকটা বাদ করলেন, এখানে একটু সিলেক্ট করবেন, এতটা সিলেক্ট করার পর আপনি ডিলিট কি প্রেস করে দেবেন। তারপর হাতগুলো কাছে বাদ করতে গেলে আপনাকে সাইডে আপনি ক্লিক এভাবে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি ডিলিট কি প্রেস করবেন। তারপর একটু এই দিকটা আপনি একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন ছবিটা খুব সুন্দর চলে এসছে এখানে। তো এই ছবিটা আসার পর একটু ছবিটাকে একটা ব্রাইটনেস বাড়িয়ে দেবেন এখানে। ঠিক আছে, এই যে লেভেলস আসবেন, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ লেভেলস অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আপনি ক্লিক করার পর এখানে আপনি একটু এটাকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন একটু। ঠিক আছে, ছবিটা দেখতে একটু ভালো লাগবে। তো আপনি বাড়িয়ে দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে পরে লেয়ারটা দুটো সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল প্লাস প্রেস করে দেবেন, দুটো একসাথে মার্জ হয়ে যাবে। মার্জ হওয়ার পর আপনি এটাকে সিলেকশন করে নেবেন, সিলেকশন করার পর যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। তো এইভাবে আপনি নিয়ে যাবেন। তো এটা নিয়ে যাওয়ার পর আপনি কি করলেন, এবারে একটা কালার স্টক দিতে হবে। ঠিক আছে, বর্ডারটা যেটা হয় সেই স্টকটা আপনি দেওয়ার জন্য এখানে এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর দেখুন আমার 10px আছে, তো এখানে কালারটা আপনি প্রথমত ব্ল্যাক করে নেবেন। ঠিক আছে, ব্ল্যাক করে ওকে করে নেবেন। তারপর এখানে 10px আছে, তো এখানে আপনি 5px করে দেবেন, বা আপনি 3px যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করে দেবেন, কিন্তু বেশি মোটা করলে খারাপ লাগে দেখতে। তো আমি 5px করলাম, দেখুন একটু বর্ডারটা খুব সুন্দর স্টকটা চলে এসছে। তো এই স্টকটা আপনি কি করেন, তো দিয়ে দিলেন, আপনার ফটোটা ক্রিয়েট হয়ে গেল। এবার এই ফটোটাকে আপনি যদি 6 কপি 8 কপি 10 কপি করেন সেটা কিভাবে করবেন না, আপনি অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করার পরে মাউসের লেফট ক্লিক প্রেস করার পর আপনি সাইডে সরাবেন, আর একটা অটোমেটিক কপি হয়ে যাবে। আবার আপনি অল্ট প্রেস করবেন, আবার দেখুন এই দেখুন ডবল মাউসের কার্সার কাছে ডবল হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে ধরে আপনি সরিয়ে দেবেন, তা আপনার আরেকটা হয়ে যাবে। আবার আপনি অল্ট প্রেস করে থাকবেন আপনি। ঠিক আছে, তারপর আপনি এমনি সরাবেন, তো আপনার একটা একটা করে অটোমেটিকলি বেরিয়ে যাবে। ঠিক আছে, আপনি যতগুলো বের করতে চান, ঠিক আছে, আপনি যত বের করবেন ততগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড সাইজ সহ ফটো ক্রিয়েট করতে পারবেন এবং সেই ফটোটা ক্রিয়েট করার পর আপনি প্রিন্ট করতে পারবেন। তখন কন্ট্রোল প্লাস পি আপনি প্রেস করবেন। কন্ট্রোল প্লাস পি প্রেস করার পর তো আপনি কন্ট্রোল প্লাস পি প্রেস করবেন। প্রেস করার পর আপনি যে কপিস আছে প্রিন্টার সেটআপ, তো প্রিন্ট সেটিং এ আপনি ক্লিক করার পর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি ফটো পেপার গ্লসি আপনি রেখে দেবেন। এখানে পেজটা আপনি 4:6 নিয়ে নেবেন এবং 4:6 আপনি রেখে নেবেন। এখানে 4:6 রাখার পর এখানে প্রিন্ট কোয়ালিটি হাই দিবেন। ঠিক আছে, যাতে পেপার কোয়ালিটি এবং ফটোটা খুব সুন্দর আসে। তারপর আপনি ওকে করে এখানে সাইজটা আপনার অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পর আপনি প্রিন্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আপনারা পাসওয়ার্ড সাইজ ছবি ক্রিয়েট করতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। ভিডিওটা অতদূর দেখার জন্য অবশ্যই অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।